তো হেভি আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে হচ্ছে মাছের মুড়ো দিয়ে মুড়িঘণ্ট। তো তার জন্য চাল ভিজিয়ে রেখে দিয়েছি, এদিকে মাছের মুড়ো ভেজে নিচ্ছি, আর এদিকে আমি আলু কুচি করে কেটে রেখেছি, বেশি কুচিটা মিডিয়াম সাইজ। দেখো আমার মুড়ো ভাজা হয়ে গেছে। তো আমি এবার কড়াইটা গরম করে তেল দিয়ে, তেজপাতা দিয়ে, জিরা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, গোটা গরম মশলা দিয়ে একটু ভেজে নেবো এটাকে। তো এটা হয়ে গেছে, আমি আলু দিয়ে দেবো। আলুটাকে ফ্রাই করে নেবো ভালো করে। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুন দিলে একসঙ্গে ভালো করে সিদ্ধ হয়ে যাবে আলুটাকে। দেখো আমি ভিজে রাখা চালটা ছড়িয়ে রেখেছি, তো এটা ফ্রাই করছি। আর একটু নুন দিয়ে দেবো, কারণ আমি একবারই দিয়ে দিচ্ছি, আমি আর দেবো বারবার নুন। আমার এটা হয়ে গেছে, এবার চাল দিয়ে দিলাম, ছড়িয়ে রাখা চালটা মিক্স করে নেবো, একটু ভালো করে ভেজে নেবো চালটাকেও। তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি চাই আমার ভিডিওসগুলি তোমরা প্রচুর শেয়ার করো। দেখো আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, একটু জল দিয়ে নেড়েছি, একটু জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমার সিম্পল মুড়িঘণ্ট তৈরি হতে শুরু হয়েছে। মাছের মুড়োগুলো দিয়ে দিলাম, এখন নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবো। আমি অত হেভি করে বানিয়ে ঘরে খাওয়ার জন্য সিম্পল বানিয়েছি। হেভি করে বানাতে কাজু কিশমিশ দিয়ে ভালো করে বানাতাম, তো আমি এটা ঘরের খাওয়ার জন্য। তো সিম্পলি যেরকম বানাতে লাগে তোমরা শর্টকাটভাবে বানাতে পারো, সেজন্য আমি ভিডিওটা শেয়ার করলাম। একটু জল দিয়ে দিলাম, এবার জলটাকে ফুটতে দেবো ভালো করে, বেশি জল রাখবো না, মাখা করে রাখবো। বাটা গরম মশলা দিয়ে দেবো, হয়ে গেলে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি উপর দিয়ে। কাঁচা লঙ্কা আগে দিইনি, আমি লঙ্কা বাটা দিয়েছিলাম, ঝাল হয়ে যাবে বেশি। দেখো তো আমার মুড়িঘণ্ট তৈরি হয়ে গেছে। তোমাদের আশা করি ভালো লেগেছে সিম্পল মুড়িঘণ্ট, তোমরাও ঘরে বানাতে পারবে। আজকের মতো এটুকুই, বাই বাই।